খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিধানসভায় এবার ডাবল এন্ট্রি। নন্দীগ্রাম বিধানসভায় একই ব্যক্তির দুই বুথে নাম। এক ব্যক্তি নিঃসন্তান কাকাকে বাবা বলে পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করেছে, অন্যদিকে শ্বশুরকে বাবা বলে ভোটার কার্ডে পরিচয় দেখা যাচ্ছে। পুরো ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কিভাবে এক ব্যক্তির নাম দু জায়গায় রয়েছে সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। দেখুন, নন্দীগ্রাম বিধানসভার বুকে ফের উঠল ভোটার তালিকা নিয়ে প্রশ্ন। একেবারে খোদ বিরোধী দলনেতার নিজের কেন্দ্রেই ধরা পড়ল চাঞ্চল্যকর ডাবল এন্ট্রি। তাতে উঠে এসেছে একই ব্যক্তির দুই ভিন্ন বাবার পরিচয়ে ভোটার কার্ড থাকার অভিযোগ। ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। জানা গিয়েছে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের 193 নম্বর বুথে 47 নম্বর সিরিয়ালে তালিকাভুক্ত রয়েছেন নয়নানের বাসিন্দা শেখ জুলফিকার। নথিতে তার বাবার নাম হিসেবে রয়েছে শেখ মফিজুল ইসলাম, যিনি আসলে জুলফিকারের নিঃসন্তান কাকা। অভিযোগ, পরিবারে কাকা হয়েও তাকে বাবার জায়গায় দেখানো হয়েছে, যা বড় ধরনের নথিগত গরমিল। কিন্তু এখানেই শেষ নয়, একই ব্যক্তির নাম আবার মিলেছে কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের 216 নম্বর বুথ 854 নম্বর সিরিয়ালে। তবে এবার নতুন পরিচয়। সেখানে ভোটার তালিকায় বাবার জায়গায় উঠে এসেছে তার শ্বশুর শেখ এনামুল হাসানের নাম। অর্থাৎ এক ব্যক্তি দুই বুথে দুই আলাদা বাবার পরিচয়ে ভোটার কার্ডে নাম। এই ঘটনা চোখে পড়তেই সরব হয়েছেন 193 নম্বর বুথের বিজেপির BLA-2 আব্বাস বেগ। অভিযোগ হচ্ছে আমার 193 নম্বর বুথ দাউদপুর নয়নানে যে স্থায়ী বাসিন্দা শেখ জুলফিকার, ও কি করেছে, নিজের চাচাকে পিতা বানিয়ে এখানে ভোটার কার্ড করেছে। এই একই ব্যক্তি কেন্দামারি অঞ্চল 216 নম্বর বুথে সেখানে শ্বশুরকে পিতা বানিয়ে ফর্ম ফিল আপ করে সেখানেও ডাউনলোড করেছে। সরকারি BLO-কে জানালাম, জানার পরে উনি কর্ণপাত করলেন না। শাসক দলের মদতে উনি কি করলেন, তার ফর্মটা ডাউনলোড করেছেন। পুরো একবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিপ্ত হয়ে একবারে ভুয়ো ভোটার রাখার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। তার বিরুদ্ধে আমি অবজেকশন করেছি বিডিও। তবে সবথেকে বড় চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পরিবার থেকেই জুলফিকারের কাকা। এটা জালিয়াতি করে করা হয়েছে। এবারে আমি যখন ভোটার লিস্টে দেখি যে আমার ওই ছেলেটা আমার দাদার ছেলে, ওর বাবার নাম হচ্ছে মনিরুল, ওর নাম হচ্ছে জুলফিকার, শেখ জুলফিকার। আচ্ছা, আমার নাম হচ্ছে শেখ মফিজুল ইসলাম। আমার কিন্তু ছেলেপুলে নাই। তো জালিয়াতি হিসাবে ওই সম্পত্তি নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্য, ওই জন্য ভোটার লিস্টে নামটা তুলে দিয়েছে। জুলফিকারের অবশ্য দাবি এটি তার কোনো ব্যক্তিগত ত্রুটি নয়, পুরো বিষয়টি নির্বাচন কমিশনের গন্ডগোল। নির্বাচন কমিশনের কোনো সাইডের গন্ডগোলের জন্য এখানে বাবার নামের জায়গায় শ্বশুরের নাম উঠেছে। কিন্তু সেখানে সেই জায়গায় যে আমার নাম আছে আমি জানতাম না। কোন জায়গায়? নয়নানে যে আমার নাম আছে আমি জানতাম না। এখন SIR-এর পরে যখন আমার ওখান থেকে যখন খবর পাই যে এখানেও আমার ফর্ম এসেছে, ওখানেও ফর্ম আছে, আমি যেহেতু সেখানে আমার বাসস্থান, বাবার নামে সমস্ত সেখানে সব কিছু, সেই জন্য সেখানে আমি ফর্ম পুরো করেছি। এখানে বিডিও অফিসে বিডিও সাহেব আমাকে তলব করেছিল, আমি গিয়ে বিডিও সাহেবের কাছে সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে ডিনাই করে দিয়েছি এখানে কারো ফর্মটাকে। এখানেও কি ফর্ম ফিল আপ করেছি? না, এখানে কোনো ফর্ম ফিল আপ করিনি। বিডিও সাহেবের কাছে জমা দিয়ে সমস্ত কিছু করে বিডিও সাহেবের কাছ থেকে আমি রিসিভ কপিও নিয়ে এসেছি। এই দেখুন। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে তৃণমূলকে নিশানা করে সরব হয়েছে গেরুয়া শিবির, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। দেখুন, নন্দীগ্রামে নয়, এটা রাজ্যের সর্বত্র এইভাবে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার হওয়ার জন্য আন্তে প্রান্তে তারা এরকম ভুয়ো ভোটার পুষিয়ে রেখেছে। তার উদাহরণ আজকে নন্দীগ্রামে আপনারা হয়তো পেয়েছেন। কিন্তু আমাদের রাজ্যের সর্বত্র এইভাবে আমাদের রাজ্যের বহু প্রথম সারি নেতা, আমাদের বিরোধী দল নেতারা বারে বারে নির্বাচন কমিশনারে অভিযোগ করে এসেছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের 12টি রাজ্যে SIR প্রক্রিয়া চলছে। এই SIR প্রক্রিয়াতে যদি কোনো ত্রুটি, বিচ্যুতি, ভুল ভ্রান্তি ধরা পড়ে, তার পুরো দায় কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। আর এখানে যারা BLO রয়েছেন, অর্থাৎ বুথ লেভেল অফিসার, তারা কিন্তু নির্বাচন কমিশনেরই স্টাফ। সুতরাং যদি কোনো ভুল হয়ে থাকে তার পুরো দায় হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন, একই ব্যক্তির দুই পরিচয়ে ডাবল এন্ট্রি কিভাবে সম্ভব? প্রশাসনের তত্ত্বাবধানে থাকা নির্বাচনী নথিতে এমন ভুল কিভাবে ঘটল? এই প্রশ্নের সদুত্তর এখনো মেলেনি। এখন সকলের নজর প্রশাসনের দিকে। বিডিও, নির্বাচন দপ্তর বা জেলা প্রশাসন এই অভিযোগে কি ব্যবস্থা নেয় তারই অপেক্ষায় নন্দীগ্রাম।
নন্দীগ্রাম থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, KTV বাংলা।